অর্থাৎ শহীদ জিয়া যখন দেশকে উন্নয়ন করতেছিলেন তখন শহীদ জিয়াকে হত্যা করা হয় ষড়যন্ত্রের কারণে। শহীদ জিয়া হত্যার পর তারা ভাবছিল বিএনপি চলে যাবে, বিএনপি থাকবে না, বাংলাদেশে বিএনপি থাকবে না, জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের কোনো কেউ থাকবে না। কিন্তু সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই উলিপুরে, এই তবুকপুরে এসেছিলেন কয়েকবার মিটিং করে গেছেন, তাই না? তবুকপুরে এসেছিলেন, 96 সালে ভোট চাইতে এসেছিলেন, ভোট চাইতেছিলেন। এই 9 বছর আন্দোলন করে একটা এরশাদ স্বৈরাচারকে উৎখাত করে গণতন্ত্র দিয়েছে, ভোটের অধিকার দিয়েছিলেন। জিয়া রহমান ভোট দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া ভোট দিয়েছিলেন, মানুষ ভোট দিতে পেরেছিল। বাংলাদেশে 91-তে বিএনপি এসেছিল, আবার 2001-এ ভোট হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বিএনপি ভোট দিতে পেরেছিল এবং মানুষ ভোট দিতে পেরেছিল। এই এলাকার মানুষের ভোট, সারা বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছিল যেন 2001-এ বিএনপি ক্ষমতা এসেছিল। বিএনপি মনে করে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে বিএনপি ক্ষমতা আসে। এই 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আপনারা কি এই 15 বছর ভোট দিতে পারছিলেন? কেমনে ভোট দিবেন? 2014 সালে ভোটের আগেই 153 জন এমপি বিজয় করছিল। এখানে আমাদের এই উলিপুরের প্রার্থীও সেদিন বিজয় হয়েছিল না? মাইদুল ইসলাম সেদিন বিনা ভোটে হয়েছিল, তাই না? তারপরে 2018 সাল সবাই বললো যে বিএনপি নির্বাচন করে না, বিএনপি নির্বাচন করে না, আওয়ামী লীগ একা নির্বাচন করে। আমরা নির্বাচনে গিয়েছিলাম। আমরা যখন 2018 সালে নির্বাচনে গেলাম, আপনারা দেখলেন সেদিন 30 ডিসেম্বর নির্বাচন, 30 ডিসেম্বরের রাতে 29 তারিখ দিবাগত রাতেই ভোট শেষ, তাই না? ভোট সকালবেলা উঠি দেখি নাই ভোট শেষ, আমার ভোট দেওয়া শেষ, ভোট দিয়ে দিছে রাতে। আমরা বললাম ভোট কখন দিল? জানেন না, ভোট তো দিছে রাত 2:30 থেকে 4টার মধ্যে ভোট দেওয়া শেষ করছে। হ্যাঁ, কয় তার যত নাম মানুষ ফজর নামাজ পড়বে যায়, আর আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা, আওয়ামী লীগের ভোট চোরেরা, শেখ হাসিনার ভোট চোরেরা রাতের বেলা তাহাজ্জুদ নামাজ না পড়ে, ফজরের নামাজ না পড়ে মানুষের আমানত যে ভোট, সেই ভোট ছিট করে উঠছে, তাই না? ওরা হয়ে গেল, এমপি হয়ে গেল। যখন আমরা বললাম যে এই আমরা একটা ভোট চাই, তোমার এত ভোট দেওয়ার ভয় কিসের ভাই? ভোটটা দেন না কেন? আমার ভোট আমার দেবো, যাকে খুশি তাকে দেবো, ঠিক আছে? বিএনপি তো কয়টা আছে আমার ভোট দাও, বিএনপি কয় যে যারে খুশি তারে ভোট দাও, কিন্তু মানুষ যেন ভেতরে ঢুকি ভালোভাবে ভোটটা দিবার পায়, সিলটা যাতে ভালো করে মারে পায়। দেখা যায় যে ওদের একটা ভয় আছে, যদি মানুষ ভেতরে ঢুকি সিলটা মারের বাইরে হয় তাইলে তো ওদের দেখা যায় আর কোনো পদে নাই, কোনো এমপিও থাকতো না, তাই না? এইটা ভয়ে তারা আর এটা দেয় না। তার ফলে দেখলাম 2024 সালে ওরা এমন ভাবে করলো, যার প্রার্থীদের বিএনপি নাই, অন্য দলগুলো নাই, 30 দল নাই, 20 দল নাই, 14 দল, ওরা একাই কয়েকটা দল মিলে ওরা নির্বাচন করলো না 2024 সালে। সেদিন বিএনপি 15 বছর শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দীপনায়, যিনি হাসিনার সাথে আপোষ না করে 6 বছর জেলে ছিল, আপোষ করলেন, সেই নেত্রীর কথা অনুপ্রেরিত হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে নির্দেশনা দিয়েছে যে হাসিনার উৎখাত না হওয়া পর্যন্ত, আওয়ামী লীগের বাংলাদেশে বিতাড়িত না হওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না এবং আমরা আন্দোলন থেকে দূরে যাব না। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এইটা আমরা স্লোগান দিয়ে মাঠে নামছি, ঠিক আছে? আমরা সেদিনও কিন্তু এই বাবলার হাটে, এই বাজারে আমি কিন্তু লিফলেট দিয়ে বেড়াচ্ছিলাম, লিফলেট দিয়েছিলাম। আমাদের সেদিনের লিফলেটে ছিল মানুষকে বাঁচানোর জন্যে, দেশকে বাঁচানোর জন্যে, দেশের স্বাধীনতা সংগ্রামে রক্ষার জন্য, দেশের মানুষের ভাতের অধিকারের জন্য, দেশের মানুষের ভোটের অধিকারের জন্য,
দেশের মানুষ যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, পুলিশের অত্যাচার, আইন শৃঙ্খলা বাহিনীর অত্যাচার, গুম খুন থেকে যাতে বাঁচতে পারে, এই জন্য আমরা সেদিন লিফলেটটা দিয়েছিলাম না ভাই? এইখানে সেই সারা বাংলাদেশের মতো আমরা উলিপুরে সেদিন দিয়েছিলাম, আপনাদের মাঝে এসেছিলাম। তার পরস্থিতিতে ছাত্র জনতার অভ্যুত্থানে গত 24 জুলাই আগস্টের বিপ্লবে আমাদেরও 535 জন নেতাকর্মী সেদিন শহীদ হয়েছিল। 17 বছর আমাদের হাজারের পর নেতা কর্মী গুম হয়েছে, হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছে, আমাদের 75 লক্ষ মামলা হয়েছে, আমাদের কারাবরণ করেছে প্রায় 20 লক্ষ লোক নেতা কর্মী। আমরা নিজেও কিন্তু জেলে ছিলাম, হাসিনা জেলে। আমরা সেদিন বলেছিলাম, হাসিনা ওই যে নতুন একটা জেলখানা হওয়া লাগছে, মহিলা জেলখানা, এটা উদ্বোধন তুমি করো না, তুমি বছর বেগম খালেদা জিয়াকে দিয়ে এটা উদ্বোধন করবা। আমরা বেঁচে থাকতে যদি ওই জেলখানা তোমাকে দিয়ে উদ্বোধন করা হবে। আজও কিন্তু উদ্বোধন হয় নাই, আছে। হাসিনা তুমি ওই দিল্লিতে পালে থাকো না কেন, ওইখান থেকে এনে তোমাকে ওই কারাগারে ঢুকানো হবে এবং তোমাকে বিচার করা হবে। যত শহীদকে তুমি হত্যা করেছো, যত গুম করেছো, খুন করেছো, এখন খালি মামলা আসতেছে আর আসতেছে। একটা একটা করে যখন রায় হবে তখন দেখা যাইতেছে কবরে যেও জেলখানায় থাকবে, কবরে যেও সে 500-700 বছর জেল হইলে কবরে যেও খাটতে হবে। ঠিক আছে, কিয়ামত পর্যন্ত তোমার খাটতে হবে। কেন? তুমি মানুষকে হত্যা করেছো, তুমি খুনি। বিনা দোষে মায়ের অচ্ছু ধরেছ, মায়ের বুকের সন্তান ছেলেকে হত্যা করেছ। বিনা দোষে তুমি বিধবা করেছো, স্বামীকে হত্যা করেছ। বিনা দোষে তুমি আমার শিশু সন্তানদেরকে পিতৃহারা করেছো, মাতৃহারা করেছো। সুতরাং তুমি তোমার বিচারের বাংলাদেশে হবে, বাংলাদেশে তোমার বিচার হবে। এই বিচারের জন্য কিন্তু আজকে প্রস্তুত। এই যে আমাদের নেতা ভারপ্রাপ্ত তারেক রহমান 31 দফার একটা কর্মসূচি দিয়েছেন, একটা 31 দফা আছে আপনাদের কাছে আমরা দেব। আপনারা নেতা কর্মী আছেন, এই বামড়েহাটে এলাকা জনগণ আছেন, উলিপুরে জনগণ আছেন, আপনারা এটা পড়বেন ভালো করে। বিএনপি যদি আগামী দিনে ক্ষমতা আসে কিভাবে দেশ পরিচালনা করবে। বিএনপির দেশের টাকা চুরি করে বাইরে পাঠার করবে না। বিএনপি এই ভেবেছিলেন বাংলাদেশ থেকে খালেদা জিয়াকে বিতাড়িত করবেন, বিএনপিকে বিতাড়িত করবেন, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। কি রকম স্বপ্ন! আল্লাহকে ভুলে গেছে। ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহকে ভুলে গেছে 41 সাল পর্যন্ত। আজকে কালকে কি হবে সেটা জানে, এই মুহূর্তের পরে কি হবে এটা কেউ জানে না। আর 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে। আর 41 সাল পর্যন্ত ক্ষমতা তো থাকা দূরের কথা, বাংলাদেশে আছে। কই গেল? কই গেল তারা? উদয় হয়ে গেল, উদয় হয়ে গেল। হ্যাঁ, এখন দল থেকে মানুষকে বিপদে ফেলে, দলের লোকের নেতা কর্মীকে বিপদে ফেলে। আওয়ামী লীগের নেতা কর্মীরা ভাবেছিলেন 41 সাল পর্যন্ত এইভাবে বিনা ভোটে ক্ষমতা আসবেন, বারবার ক্ষমতা আসবেন। এটা হয়? এটা হয় না। আল্লাহ আছেন, আল্লাহ এমন বিচার করছেন। আজকে বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে বাংলাদেশে অবস্থান করতেছেন, বাংলাদেশের এই আলো বাতাসে অবস্থান করতেছেন, বাংলাদেশের খাবার খাইছেন। তুমি আওয়ামী লীগের হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, তোমার মন্ত্রী পরিষদের যারা বড়াই করছিল তারা এখন বাংলাদেশে নাই, আছে নাই। বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে চিরদিনের জন্য। সুতরাং ভাইরা, আরো আমাদের একটু কাজ আছে। সেই কাজটি হলো আগামী দিনে যেটা আমরা 15 বছর 17 বছর আন্দোলন করেছি একটি ভোটের জন্য, মানুষের অধিকারের জন্য। সেই ভোটের আমরা আজকে যে সরকার আছে, ইউনিট সরকার, আমরা অন্তর্বর্তী ইউনিট সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আমরা সব ধরনের দল, আমাদের জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের যারা সহযোগী আছে, যারা আমাদের এই শরিক দল আছে, সকলে বাংলাদেশের প্রত্যেকটি দলের থেকে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সুন্দর করে দেশ পরিচালনা করেন।
দেশের মানুষের দাবি আদায়ের জন্য কাজ করেন এবং দেশের মানুষ ভোট দিতে চায় সেই ভোটের ব্যবস্থা করেন। এখন সেই ভোটের জন্য আগামী সালে 2026 সালে ফেব্রুয়ারিতে ভোট হবে। আপনারা সেই ভোটে প্রত্যক্ষ অংশ করতে পারেন, ভোট দিতে পারবেন ইনশাল্লাহ। সেই ব্যবস্থা এই সরকার করবে। আমরা বিএনপি আবারও বলি, মানুষ যদি ভোট দিতে পারে ভালোভাবে, ইনশাল্লাহ অতীতে যেমন মানুষ ভোট দিয়ে বিএনপি ক্ষমতায় ছিল, আগামী দিনে ভোট দিতে পারলে ইনশাল্লাহ মানুষ বিএনপিকে ভোট দিবে। সকল ষড়যন্ত্রের উদ্যোগে বিএনপি আবার ক্ষমতায় যাবে, দেশ পরিচালনা করবে। এবং সেদিন তারেক রহমান এই একটি দফার আলোকে দেশ পরিচালনা করবে। এখানে কৃষকের কথা বলা আছে, শ্রমিকের কথা বলা আছে, দিন মজুরের কথা বলা আছে, রিক্সা ভাইদের কথা বলা আছে, ঠেলাগাড়ি ভাইদের কথা বলা আছে, বেকার যুবকের কথা বলা আছে, মা বোনদের কথা বলা আছে, কৃষি এখানে যারা ব্যবসায়ী আছে তাদের কথা বলা আছে, ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কথা বলা আছে, যারা চাকরি করে তাদের কথা বলা আছে। সর্বোপরি কৃষক, শ্রমিক, জনতা সকলের কথা এখানে বলা আছে। আপনার আবার সকলের কথা বলা আছে। সকলে মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী দিনে আপনারা ভোট দেবেন। ভোটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার যেন বাংলাদেশকে ভালোভাবে পরিচালনা করতে পারে। আর যেন একদলীয় শাসক আছে, আর যেন স্বৈর শাসক হাসিনার মতো শাসক বাংলাদেশে জন্ম না নিতে পারে, তার জন্য আপনাদেরকে একত্রিত হতে হবে। মহান আল্লাহর কাছে আপনারা প্রার্থনা করবেন, আল্লাহ যেন আমাদেরকে সেই শক্তি দেয়। সেই শক্তির আলোকে আমরা যেন এদেশ থেকে স্বৈরাচারকে উৎখাত করতে যে পারে, এই দেশে চিরদিন যেন এদেশে গণতন্ত্র বজায় থাকে, মানুষের অধিকার বজায় থাকে। আমরা এই এলাকার উন্নয়নের জন্য দেশে গণতান্ত্রিক সরকার আসলে বিএনপি যদি ক্ষমতা আসে আগামী দিনে, আমরা আমাদের অন্য এলাকায় আমরা আমাদের এলাকার উন্নয়নের জন্য যতটুকু যেভাবে সাহায্য করা দরকার, যেভাবে দেওয়া দরকার, আমরা ইনশাল্লাহ সেই দিকে কাজ করবো। ঠিক আছে? এই জন্য দরকার, এখন দরকার আমাদের দরকার একটি গণতান্ত্রিক সরকার, ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার। এই জন্য কাজ করবেন ইনশাল্লাহ। বিএনপি আপনাদের পাশে ছিল, অতীতে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। সরকারে ছিল, তখনও ছিল, সরকারের বাইরে যাওয়া তখনও ছিল, আপনাদের পাশে ছিল, সুখ দুঃখে ছিল। আপনারা এই বলবেন। এই কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আর বক্তব্য শুরুতে শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, এবং আগামী দিনে একটি দফার আলোকে বাংলাদেশ যে পরিচালক তারেক রহমান জিন্দাবাদ। এই বামনারহাট সহ উলিপুরের বাসী সকলকে ধন্যবাদ, জিন্দাবাদ। এই নবনির্বাচিত যারা এই 7 নম্বর ওয়ার্ড এবং